আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে মোটামুটি বেশ কয়েকদিন পরে আমি আপনাদের সামনে আসলাম। আসলে আজকে আমি খুবই উৎফুল্ল, খুবই আনন্দিত। আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ আজকে আমি নিজেকে প্রকাশ করব একজন সফল কৃষক হিসেবে। আসলে কৃষিকাজ বরাবরই আমি পছন্দ করি, কিন্তু আসলে আমার পেশার কারণে এবং জায়গার মানে সংকীর্ণতার কারণে এগুলো করতে পারি না বেশি। তো যাক, আজকে আমি আমার বাড়ির আঙ্গিনায় যে উঠোনে যে অল্প এক চিলতে জায়গা আছে, তো এখানে আমি যে কৃষিকাজ করেছিলাম, আমি মাঝে মধ্যে আপনাদেরকে আপডেট দিয়েছি। বিভিন্ন সবজি গাছ টাছ লাগে আমি। তারপরে যে ডাটা ক্ষেত করেছিলাম, তো আমি এখানে সার দেই না, এটা আপনারা ভালোভাবে জানেন। আর সার দেওয়া আমার এত পছন্দ না, তো যার কারণে আমার মাঝে মধ্যে এক্সট্রা পরিশ্রম করতে হয় পোকামাকড়কে দূর করার জন্য। তো যাকে সার ছাড়াই আজকে আমার এই ডাটাগুলো বেশ সুন্দর হয়েছে। তো আজকে আমার খুবই আনন্দ লাগতেছে যে আমি এই যে ডাটা উঠাইতেছি। তো এই ডাটাটা আসলে খুবই ভালো লাগে খাইতে। অনেক বড় না, আবার খুব ছোটো না, একটা মাঝারি একটা সাইজ হয়েছে। আর পাতাগুলো খুবই ফ্রেশ, অর্গানিক, আশা করি খুবই ভালো লাগবে। তো আজকে আমি এই যে ডাটার শাক উঠাইতেছি, আসলে মনের মধ্যে আজকে সত্যি আমার খুবই আনন্দ লাগতেছে। এছাড়া আজকে মানে আমাদের অন্য একটা আরও কিছু শাক মিশিয়ে একটা শাক রান্না করার কথা। এখানে হেঁচি শাক থাকবে, কচু শাক থাকবে, তারপরে ডাঁটার শাক। তো যাক, আমি এই যে ডাঁটার শাকগুলো উঠিয়ে নিচ্ছি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, যে এগুলো উঠাচ্ছি এটা একটা কারণ আছে, যে ডাটাগুলো বড় হয়েছে, মানে এগুলোকে একটু জায়গা করে দেওয়া যাতে এরা আরও বড় হতে পারে, আরও বড় হয় সুন্দর করে। তো এই জন্য একটু মানে ছোটোগুলো উঠিয়ে দিচ্ছি আর কি। আমি দেখে দেখে বিভিন্ন সাইট থেকে উঠাচ্ছি। তোকে তারপরে আমার বাড়ির বাগানের ভিউটাও দেখালাম। তারপরে কৃষ্ণচূড়া ফুল তো আপনারা দেখতেছেনই। আসলে পুরো বাড়ির মধ্যে কৃষ্ণচূড়া ফুলটা হচ্ছে এবার একটা আকর্ষণ। তো যাক, ডাটার শাক আমার উঠানো শেষ। দাও আমি রান্না করি। এইবার যাও রান্না করো তুমি। রান্নার কাজে এবার তোমার, এটা আমি জানি না কি করছো হ্যাঁ, না তুমি করছো এখন তুমি। বাজারে যাও। তো এই যে শাকগুলো যে দেখতে পারতেছেন, কৃষক তো মহা খুশি, শুনতেই পারলেন কৃষকের মুখেই। সফল কৃষক নিজেকে দাবি করতেছে, আসলেই সফল। শাকগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল, আর আমি সবগুলো সুন্দরভাবে বাছলাম, বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে অনেকবার পানিতে ধুইলাম, কারণ আমাদের উঠানে অনেক বালি, আর বালির কারণে শাকে প্রচুর বালি লেগে গেছে। তো শাক যদি ভালো করে ধোয়া না যায়, যত মজা করে রান্না করেন খেতে একদমই ভালো লাগবে না। তো আমি শাকগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম, আর সাথে এই যে বড় বড় সাইজ করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর রসুন কেটে নিলাম। রসুনটা আমি অবশ্যই ছেঁচা দিয়ে নিব, কারণ ছেঁচা দিলে শাকটা একটু বেশি টেস্ট হয়। তো শাকগুলোকে প্রথমে আগে আমি চুলায় দিয়ে দিলাম, আর এটাকে ভাপে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজ যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিলাম। তো দেখেন একদম শাকগুলো গলে গেছে, আর এটাকে আমি কাঠের খুন্তি দিয়ে ঘুতাইতে থাকবো। ঘুতানোর পরে দেখবো এই শাকগুলো একদম সফট হয়ে যাবে। তারপরে এই যে শুকনা মরিচ ভেজে নিলাম, ভেজে তারপরে পাটায় একটু আধা ভাঙা করে নিব। আর তারপরে যে রসুনটা রেখেছিলাম বড় বড় কোয়া, এটাকে হালকা একটু পাটায় ছেঁচা দিয়ে নিচ্ছি। আর এভাবে নিলে শাকটা বেশি মজা হয়। মানে বটি দিয়ে যদি কুচি কুচি করে কাটি, তো রসুনের রসটা বের হয় না, টেস্টে খুব বেশি একটা ভালো লাগে না। তো এই তো দেখতেই পেলেন আমার শাকটাই যে হয়ে গেল। আর একটু তেলটা বেশি পরিমাণে দিতে হবে, তেল দিলে সব সময় শাকের থেকে যে একটা তেল ওইটা বের হয়, আর খেতেও মানে খুব বেশি টেস্ট লাগে। তো এই তো আমার শাকের লুকটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে, আমাদের কাছে তো খুব ভালো লেগেছে। তো আজকে আর খাওয়ার ভিডিওটা দিচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর জানিনি তো এটা মজা হবে, এটা রিভিউ দেওয়ার কিছুই নেই। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।